কালকে কি তাহলে 3টা ক্লাসই হবে? হ্যাঁ, কালকে তো জিওগ্রাফি আছে মনে হচ্ছে সবার। আচ্ছা, তাহলে শুরু করা যাক। কি হচ্ছিল আজকে? পরের নাচের নাম কি আছে পরে? বলো এরপরে কি ড্যান্স হতে পারে? কথাকলি। 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 কথাকলিটা পড়বো যে পুরোটাই। দেখো এরপর আর ওই চাপটা নিতে হবে না। ওই আমার কত্থকে এসে চাপ পড়বে একটু, কত্থক বা কুচিপুড়িতে এসে একটু চাপ পড়বে, কারণ এখানে নামগুলো বেশি নাই আর এদের সম্বন্ধে জানতে হবে না। মানে তেমন ভাবে ভারতনাট্যমে এদের ব্যাপারে বেশি জেনেছি। যামিনী কৃষ্ণমূর্তি আত্মজীবনীর নাম কি ছিল? বলতে পারবে? প্যাশন ফর ডান্স। চলো মোস্ট অফ সেশন চলে আসি। ফার্স্ট প্রশ্ন, হু হ্যাড পপুলারাইজড ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ইন অ্যাব্রড? যে পারবে বলবো, শুনে না। উদয় শঙ্কর। উদয় শঙ্কর। 2 নম্বর কোশ্চেন, ভারতনাট্যম ড্যান্স রেসিটাল হু ইজ নট, কে এর মধ্যে ভারতনাট্যমের সঙ্গে যুক্ত নয়? অপশন বি। অপশন ডি। অপশন বি। রেলে। কে ইনি কি সঙ্গে যুক্ত? কত্থক। এনার সম্বন্ধে একটু জানতে হবে, এরপরে যাবো। তারপরে হুইচ ভারতনাট্যম অ্যাওয়ার্ড ইউ ওন অফ দ্য অ্যাওয়ার্ড, নাম বলবে আগে তারপর অপশন যাবে। পদ্ম সুব্রমণিয়াম, যামিনী কৃষ্ণমূর্তি। ওকে, হুইচ ফার্স্ট ট্রান্সজেন্ডার ম্যান ভারতনাট্যমের জন্য? নর্তকী নটরাজ। সুধা চন্দ্রন। আলারমেল ভেল্লি নামটা পেয়েছো? হ্যাঁ। আলারমেল ভেল্লি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ প্যাশন ফর ড্যান্স কুইন অফ ভারতনাট্যম অনুষ্কা। কে পারবে? বালা সরস্বতী। বলবো ভুলে লাগে, ইউজ করা হয় না। মঞ্জিরা মানে না। মঞ্জিরা মানে খঞ্জনি সিম্বল। মৃদঙ্গমটা যা বিনা হয় ইউজ হয়, বলো অপশন ডি। নেক্সট, পোয়েট্রি ইন মোশন কি কি নামে ডাকা হয় বলো? একাচার পোয়েট্রি ইন ফায়ার ড্যান্স আর হ্যাঁ আর নাট্যাভরণ নাকি এখানে আর একটা লিখে দিচ্ছি পোয়েট্রি ইন লাস্ট প্রশ্ন, ইন্ডিয়ান রেফারেন্স সিস্টেম হু রিভাইভড দিস ড্যান্স? মনে ইন্ডিয়া। আজকে পড়বো কথা কই প্লাস মহিলা। আগে পর্যন্ত পড়বো আর কথা ছিলাম। তামিলনাড়ু হয়ে গেছে, সবথেকে বড় ছিল ওটা। কথাগুলি আছে 2 নম্বর কেরালা। মোহিনীঅট্টম কোথায় হয়? কিন্তু কেরালায় পড়বে, দেখে শুনে কিন্তু সাজাতে পারবে না, দুটোর মধ্যে দেখতে হবে কে আগে আসে। কথাগুলি নাচের ব্যাপার আছে। কথাগুলি কেরালা মানে মনে সিম্বলাইজ করতো ফায়ার। ফায়ার, কিন্তু কথাগুলি সিম্বলাইজ করে স্কাই বা ইথার, আকাশকে এই সিম্বলাইজ করে। প্লাস পলি, কথা মানে বুঝতে পারছো কোন একটা স্টোরিকে ইন্ডিকেট করছে, কিন্তু ড্রামা। কথার পলি সঞ্জয় না। কথা হচ্ছে স্টোরি আর পলি হচ্ছে ড্রামা। ড্যান্স ড্রামাটাকে ড্যান্সের মধ্যে তুলে ধরা হচ্ছে। কি ড্যান্স পাবো ঠিক, মিউজিক থাকবে, একটা ড্রামাটাই স্টোরি, কিছু স্টোরিকে ইন্ডিকেট করা। ইট হ্যাজ ইভলভড
থিয়েট্রিক্যাল ফর্ম, এটা যে থিয়েটার থেকে এই নাচটার উদ্ভব করেছে এবং এটা মেনলি সাউদার্ন রিজিয়ন অ্যান্সিয়ান টাইম থেকে হয়ে আসছে। এটার পিছনে একটা ইনফ্লুয়েন্সার যারা ছিল তাদের অগ্রগতিতে এই কথাগুলিতে আমাদের উদ্ভব করেছে। তাদের নামগুলো একটু মনে রাখতে হবে, যেহেতু কেরালার নাম কিছু করার নাই। চাকিয়ার কথু, কুরিয়াট্টম, কৃষ্ণাট্টম, রামানাট্টম। চাকিয়ার কথু, কুরিয়াট্টম, কৃষ্ণাট্টম, রামানাট্টম, চারজন ভাই বলবো না, এই চারজনের মেন উদ্যোগেই কথাগুলিটা কিন্তু আমাদের অ্যান্সিয়ান টাইম থেকে কিন্তু পপুলার হয়ে এসছে। ড্যান্সার্স পারফর্মস দ্য ক্যারেক্টার্স, এখানে ড্যান্সাররা কিসের ক্যারেক্টারকে পারফর্ম করে দেখে? রামায়ণ এর ক্যারেক্টার পারফর্ম করা হতে পারে, মহাভারতেরও ক্যারেক্টার পার্ট করা হতে পারে, এবং পুরাণ, এই তিনটাই মেনলি এখানে পারফর্ম নাম পেয়ে আছে। তার ব্যালাড অফ দ্য কাকে বলা হয়? কথাগুলি। রিপিট করতে হচ্ছে কোন কথাগুলি কি সিম্বলাইজ করে? স্কাই বা ইথার। কথাগুলির মধ্যে কথা আছে, কলি আছে। কথা হচ্ছে স্টোরিকে ইন্ডিকেট করছে, আর কলি হচ্ছে ড্রামা। তার মধ্যে মিক্সচার অফ ড্যান্স, ড্রামা, মিউজিক সবকিছু পাবো। এটা হচ্ছে অ্যানসিয়েন্ট টাইমে সাউথ কাদের ইনফ্লুয়েন্স? মেনলি চাকিয়াট্টম, রামানাট্টম। লাস্টের তিন সবাই আটটা, কৃষ্ণাট্টম, রামানাট্টম, আর একটা চাকিয়ার কথু। এইখানে মেনলি যে ক্যারেক্টার হচ্ছে রামায়ণের ক্যারেক্টার, মহাভারতের ক্যারেক্টার, এই ক্যারেক্টার গুলো পালন করা হয় বলে একে বলা হয় ব্যালাড অফ দ্য ইস্ট। যখন ড্যান্স মুখে কিন্তু বিভিন্ন কালার ইউজ হয়, কালার গুলো ইম্পর্টেন্ট, এবং কালার এখানে মুখে আছে এক্সপ্রেশন অফ চিকস, নোজ এন্ড চিন এন্ড হ্যান্ড মুভমেন্ট। তার মানে মেনলি এখানে নাচটা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করা হয়। যদি ভিডিও দেখো কথাগুলি দেখতে হবে, এক জায়গায় স্কিপ থেকে নাচ হচ্ছে, তারপরে হচ্ছে মুভমেন্ট আছে। হাতের মুভমেন্টের পর মেল মুভমেন্ট হচ্ছে ফেসটা, চিকস বা নোজ বা চিন, আইব্রো, বিভিন্ন এখানে থাকছে। সব ক্যারেক্টার ইনামা। এইখানে একটা হিরো পাবো, একটা ভিলেন পাবো। কেরালার আমাদের আছে, আচ্ছা কেরালার যে ভাষাটা ল্যাঙ্গুয়েজ জানা জানো? হ্যালো, মালায়ালাম। মালায়ালাম। তাহলে মালায়ালামের ভাষা অনুযায়ী পাচা আর কাথি মানে আমাকে জানতে হবে। পাচা হচ্ছে হিরোকে ইন্ডিকেট করছে, কাথি হচ্ছে ভিলেন। কাথি কালারটা কি ইন্ডিকেট? বিভাগ ক্ষেত্রে তুমি বেশি কালার যেটা পাবে সেটা গ্রিন নরমালি পাওয়া যায়। ভার্চুয়াল মনে রাখবে, ইন্ডিকেট করছে গ্রিন। রেড, রেড হচ্ছে অথবা লয়্যালটি ইন্ডিকেট করে। তাহলে যদি দেখো এই নাকের কাছাকাছি আছে, কিন্তু রেড কালার ইউজ হবে। ব্ল্যাক বলা হয় ইভিল এন্ড উইকনেস। ইয়েলো, ইয়েলো হচ্ছে ওমেনরা এটা ইউজ করে, সাদভিকা, সাদভিকা এন্ড রাজাসিক। ব্ল্যাক হচ্ছে তমসিকা। গ্রিন, গ্রিন হচ্ছে ভার্টিগনিকে ইন্ডিকেট করছে, ঠিক হচ্ছে ঠোঁটের কাছে এবং নাকের কাছে। ব্ল্যাক মানে ব্যবহার করা যায় ইন্ডিকেট করে। এবার সব সময় যে এরকম প্যাটার্ন থাকবে তা নয়, পুরো রেড ফেসও হতে পারে, কমপ্লিটলি রেড করে দিল, সেটা পুরোপুরি ইভিল ইন্ডিকেট করা হবে। অনেক সময় হোয়াইট ইন্ডিকেট করছে হায়ার কনসিয়াসনেস এন্ড ডিভিনিটি। গ্রিন হচ্ছে রেড হচ্ছে সিন বা লয়্যালটি। কোথায় আছে ছবি, কোথায় আছে সেগুলো চাই না, কিন্তু ছবিটা দেখে থাকবে দেখতে পাওয়া যায়। রেড, ইয়েলো, ব্ল্যাক আর হোয়াইট দেখতে পারেন, অপশন এখন দিয়ে দিলে। তাহলে মেইনলি যেটা মনে হচ্ছে গ্রিন, ছবিটা ইয়েলো, ব্ল্যাক, রেড, হোয়াইট, এই কালারগুলো ব্যতীত কি ইন্ডিকেট করছে। আর যেটা হোয়াইট বিয়ার্ড, কিন্তু বিয়ার্ড বা অন্য জায়গায় নাকের কাছেও দেখতে হচ্ছে আছে, কিন্তু মেল বিয়ার্ড যদি হোয়াইট বিয়ার্ড কনসিয়াসনেস এবং ইন্ডিকেট করবে। ব্ল্যাক হচ্ছে এইগুলোই আছে মেনলি, এর কারণ নাই। তাই কালার কাকে ইন্ডিকেট করছে। নেক্সট পোরশনে চলে যাব। এবার দেখা যাক কে রিভাইভ করেছিল। কে করেছিল? ভিএন আগেও ছিল ই গায়ার, আর ভিএন মেনন হচ্ছে এবং তখন ছিল প্যাট্রোনেজ মুকুন্দ রাজা, মানে মুকুন্দ এবং মেনলি রিভাইভ মেনন। মুকুন্দ রাজার সময় ভিএন মেনন হচ্ছে এটাকে রিভাইভ করেছিল। কথাগুলি মেনলি পারফরম্যান্স কম দেখতে পাবে, সিঙ্গেলও যেতে পারে, গ্রুপের মধ্যেও দেখতে পাওয়া যায়। এই ট্রুপটা কিন্তু ইংলিশেও প্রচুর ইম্পর্টেন্ট।
দুটো ট্রুপ হয়, একটাতে ই থাকে একটাতে ই থাকে না, ইম্পর্টেন্ট হবে। এ ট্রুপ অফ মাঙ্কিস আর এ ট্রুপ অফ সিঙ্গার্স বা ড্যান্সার্স। ট্রুপের ক্ষেত্রে ই থাকে, তখন ড্যান্সার্স মানে ড্যান্সার শেষ হয়ে যায়, ট্রুপ ইটা থাকে তখন মাঙ্কিস ক্রিকেট করে। এবার গানটা কিছু বুঝতে পারে না, মালায়ালাম ভাষায় একটা গান চলে, সেই গানটা চলে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ অফ দ্য সং কি হচ্ছে মানি প্রবালাম। মানি প্রবালাম, মানি প্রবালাম এই গানের মধ্যে কি পাবো, মালায়ালাম পাবো, দুটোকে মিক্স করে ল্যাঙ্গুয়েজ হচ্ছে জানা দরকার। এই নামটা একটা পাওয়া যাচ্ছে। মন্ডলম রামান্টার নাম ইম্পর্টেন্ট। সাধারণ কৃষ্ণান কুট্টি, গোপীনাথ যেটা আলাদা কালিদা আছে, এটা ইম্পর্টেন্ট। গুরু কুঞ্চু কুরুপ আর কোট্টাকাল শিবারামান। বলে ফেলো সঞ্জনা কি কি বল। গাঙ্গুলি, গোপীনাথ, গুরু কুঞ্চু কুরুপ। আগে ছোট ছোট নাম গাঙ্গুলি, গোপাল, কুঞ্চু কুরুপ। এরপরে প্রথম নামটা ছিল কলামণ্ডলম রামানকুট্টি নায়ার, সাধনাম কৃষ্ণান কুট্টি, কোট্টাকাল শিবারামান। এগুলো মেনলি ইন্ডিকেট করছে কলামণ্ডল রামানকুট্টি নায়ারটা মনে রাখতেই হবে। গোপীন কুঞ্চু কুরুপ এই দুটোর নাম বারবার লাভ না, উচ্চারণ করে কলামণ্ডলম রামানকুট্টি নায়ার, রীতা গান্ধী, সাধনাম কুট্টি, গোপীনাথ, গুরু কুঞ্চু কুরুপ আর কোট্টাকাল শিবারাম। এরপর দুজন ফেমাস, আরেকজন হচ্ছে ফ্রেঞ্চ, এর নাম হচ্ছে লুইস। এরাই কাজ করে, মানে এরাও ইটালিয়ান বর্ন কিন্তু ফ্রেঞ্চ। মিলানা সালভিনিকে কি বলা হয়, অ্যাম্বাসেডর। তাহলে কাকে অ্যাম্বাসেডর অফ কথাগুলি বলা হয়? চারটা অপশনে চারটাই কিন্তু বিদেশি নাম থাকে। কি কি নাম থাকবে? মিলেনা, লুইস লাইটফুট, আরো দুটো ইচ্ছে করে নাম দিয়ে দেবে, যাদের কোনো নামই নাই হয়তো দিয়ে দেবে। মিলেনা সালভিনি হচ্ছে অ্যাম্বাসেডর অফ কথাগুলি, অস্ট্রেলিয়ান, অস্ট্রেলিয়ান নামগুলো জেনারেলি তুমি কোথাও খুঁজে পাবে না। এই নামগুলো ইচ্ছা করে এখন দিবে এবং পরবর্তীকালে যে ডব্লিউসি স্ট্রাকচার হচ্ছে সেখানেও কিন্তু পাবে, কারণ 8টা টপিক আছে। মিলেনা সালভিনি অফ কথাগুলি আর লুইস লাইটফুট অস্ট্রেলিয়ান মাদার অফ, দুটোই কিন্তু দেখে এসছে রিপিটেশন প্রশ্ন ছিল। লুইস নামটা অস্ট্রেলিয়া থেকে জেনারেলি থাকে, লুইস লাইটফুট অস্ট্রেলিয়ান মাদার কথাগুলি, মিলেনা সালভিনি হচ্ছে অ্যাম্বাসেডর অফ কথাগুলি। ব্যাস শেষ হয়ে গেছে মোহিনীঅট্টম। খুবই ছোট টপিক ছিল। এবার পুরোটা জি হবে। কথাকলি হচ্ছে কেরালার একটি সিম্বলাইজ। তারপরে এটি কথাগুলি দুটি শব্দ থেকে কথা শব্দ হচ্ছে স্টোরি, না না একটা চাকি ওই কিস চাকি কোথাটা মালায়ালি পোয়েট ছিলেন, তিনি করেছেন। তার ল্যাঙ্গুয়েজ মানে প্রবলেম কি কি মিক্সার সংস্কৃত। ওকে, এখানে কিন্তু ইনস্ট্রুমেন্ট ইম্পর্টেন্ট। অস্ট্রেলিয়ান মানে কাকে বলা হয়? আচ্ছা, মিলেনা সালভিনি কি কাজ কিসে দেতা है और ছবি মধ্যে করা হয় ডাইরেক্ট, কিন্তু গ্রিন ব্ল্যাক ইয়েলো হোয়াইট রেড এক ইন্ডিকেট করে সিম্বলিটি সিম্বল হয় ছাড়া পরীক্ষা দেওয়া কনসিয়াসনেস এন্ড ডিফিনিটি হলো সার্টিফিকেট। তারপরে একটা কিলো গ্রিন ডিফিনিটি। আচ্ছা ইস্ট কাকে বলা হয়? কথা রামায়ণ, মহাভারত, পুরাণ। অপর নামে বলেছিল কিন্তু চেঞ্জ হবে গুলো। বাস
পরে জিজ্ঞেস করবো। এবার দেখে নাও, বলা সাধনাম কৃষ্ণানকুট্টি কোত্তাকাল শিবারাম কেরালা স্টাইল আর সিম্বলাইজ দেখে নাও। সিম্বলাইজ কি হচ্ছে, এয়ার বা স্টাইল আছে, তো এটা মেইনলি ফিমেল দেখা যায় মানে এখানে তাণ্ডব নৃত্য বা তাণ্ডব ওরা স্টাইল বলা হয়। সিম্বলাইজ হচ্ছে কথা আছে বইটা তো নিচ্ছে। আর আটটাম পাচ্ছে আর মানে একটা ডান্স বুঝতেই পারছো, আমি বিউটিফুল ওম্যান এখান থেকে এসেছে। নামটাকে মোহিনী নেওয়া হয়েছে, দেখে বুঝতে পারছি। এটা বিষয় ইট ইজ বিরাজ দিস ডান্স ফ্রম ডেভেলপ ফ্রম দ্য স্টোরি অফ মহাভারত স্টোরি থেকে পাচ্ছি। কুটুব অসুর বা ভস্মাসুর নিয়েছিল এরকম একটা যেখান থেকেই নামটা হয়েছে। ইট বিরাজ ফ্রম ডেভেলপ দ্য স্টোরি অফ বিষ্ণু, তো বিষ্ণু থেকে নেওয়া হয়েছে কুটুব, মানে এখানে বিষ্ণু হচ্ছে মোহিনী পুষ্পান ভস্মাসুরকে হত্যা করার জন্য। বিষ্ণু থেকে মোহিনী আট্টম নিয়েছে এবং পুরো বিষ্ণুর সঙ্গে বিষ্ণু বিষ্ণু এরকম বিভিন্ন প্রেজেন্ট ফর্ম দগমা দেওয়া হয়েছে। কে দিয়ে তিরুনাল তার সাকসেস হচ্ছে মজা তিরুনাল তিরুনাল তার সাকসেস হচ্ছে মহারাজ এবং মহারাজা স্বাতি কিন্তু কার্তিক তিরুনালকে বলা হয় স্বাতি তিরুনাল ফরম্যাট বাই স্বাতি তিরুনাল ইন নেক্সট আর্কিটেক্ট এটা আছে রেফারেন্স অফ মোহিনী আট্টম। এটা ভুলে গেল ভালো করে দেখো কথাগুলি তখনও ভিএন মেনন আর রাজত্বকাল বা ইনফ্লুয়েন্স ছিল কে, মুকুন্দ রাজা ছিল, কিন্তু এইখানে করেনি কল্যাণী দেখতে পারো বিমা পাবে এখানে আট্টম আর মোহিনীটা কিছু থেকে মহারাজ স্বাধীন চিকেট অফ দিস ডান্স ফর্ম নাম জুড়ি আর ভোজ যাত্রা যে কি করবে যখন মাথায় গাঁথবে কিন্তু আর ভোজ যাত্রা হচ্ছে কুড়াবে বুঝতে পারছো চোখে রাজা পুলিশ তার ন্যাচারাল রিয়েলিস্টিক এক্সপ্রেশন এখানে ফিজিক্যাল এক্সপ্রেশন রিয়েল এক্সপ্রেশন ন্যাচারাল দাম এখানে হ্যান্ড জেস্টার দেখতে পাই 24 হ্যান্ড জেস্টার নাম লিখে পড়া জেস্টার আই মুভমেন্ট ভেরি ইম্পর্টেন্ট কোনো রিডিং স্টেপ আছে রিদিমিক টেনশন পাবে বেশি ড্যান্স আছে যে ডান্সের প্রত্যেকটা একত্র হয় আটা ভাগফুল আটা ভুস এরকম নাম আছে আটা ভাগফুল আটা ভুস ফুড বা সেটেল এন্ড সফট মানে জোরে লাফানো যাবে না কিন্তু ফুটওয়ার্কটা করতে হবে সফট স্লাইডিং এন্ড জেন্টল করতে হবে। আরেকবার রিপিট করে দিচ্ছি ড্যান্স ফর্মটা একবার দেখে নেবো। হ্যান্ড জেস্টার যদি 24টা হ্যান্ড জেস্টার আছে বলতে যেটা পরীক্ষায় আসছে 24টা হ্যান্ড জেস্টার পাবে, এটা 40 রকমের ড্যান্স স্টেপ পাবে, ড্যান্স মুভমেন্ট পাবে, যাকে কি বলা হয় আটা ভাগফুল বা আটা ভুস। কোনো হেভি স্টেপ বা রিদমিক টেনশন নাই, আই মুভমেন্ট ঠিক হতে হবে আর ফেসিয়াল স্ট্রাকচার রিয়েলিস্টিক হতে হবে, ন্যাচারাল হতে হবে। কস্টিউম লাগে পরীক্ষা কস্টিউম করে এটা হোয়াইট অফ হোয়াইট এবং গোল্ড কালার পকেট ডিজাইন। ছবিটা কোথায় গেল এটা কি আছে ড্রেসটা মেইনলি যে ব্লাউজ টিপটা গোল্ড কালারের থাকে আর এই সাইডটা হোয়াইট বা অফ হোয়াইট কালারের থাকে, তো এটা মেইন কালার। এবার তুমি বাড়িতে নাচছো কিভাবে নাচবে সেটা আলাদা, মেইন পারপাস যেটা অনুযায়ী নাচা উচিত সেটা স্ট্রাকচার করা হয়েছে যেভাবে সেই পোশাকে পরা উচিত। যে শাড়িটা থাকবে সেটা অফ হোয়াইট হতে হবে বা হোয়াইট হলে সমস্যা নেই, আর গোল্ড কালারের পকেট ডিজাইনের ব্লাউজ হতে হবে, হিসাব আছে এগুলো একটু মনে রাখবে। এগুলো ঠিক আছে তখন যখন ডিসিপ্লিন লিখবে এগুলো রিড করে বুঝতে পারবে। চলো মুখে এসছে বাকি বাড়ি দেখে নাও ধারণাটা কি বলেছিল বুঝে খঞ্জনি ছিল কি ছিল না, মৃদঙ্গটা ছিল স্যার আছে ছিল কিছু আছে তার জায়গায় ড্রামস আছে এটি পাবে পাতুলে রাখতে হবে। মৃদঙ্গটা পাচ্ছি না ড্রামস পাচ্ছি বল কিন্তু বলবো না ড্রামসই বলবো নাকি শেষ। এখানে ফেমাস পয়েন্ট সার্চ করা হবে না, ফেমাস পয়েন্ট বড় হবে না। এখানে আমরা হেমামালিনী পাবো হয় নতুন নাম পাবো কোনো রেলে পাবো আজকে করতে হবে বলে ফেলো শুনে না বলবো এই যে বইটা মোহিনী আট্টমটা তো কেরালা ডান্স থেকে কেরালা ক্লাসিক্যাল ডান্স তো মোহিনী আট্টম একটা বেশি লাগে কি সিম্বলাইজ করছে হ্যাঁ এয়ার বাতাস। আচ্ছা এটা স্টোরি দেখা হচ্ছে নাচের বিষ্ণু স্টোরি দেখা যাচ্ছে কটা হ্যান্ড জেস্টার আছে
কপি ট্রানজিশন। আচ্ছা, বেসিক যে ডাটা গুলো আছে একসাথে বলা হয় আটা বাপু বা আটা বুসল ধরো, এটা কি রিলেট করছে? আগে ছিল ভিএম নেন কেন উইথ পোলানিয়াম ইনস্ট্রুমেন্ট কি? নন্দিদা ড্রাম ফ্লুট আচ্ছা, এটাকে ক্লাসিক্যাল থেকে গেছিল মহারাজা কার্তিক আর ট্রিবুনাল আর তিনারা কাটি দিলেন মার্কেট অফ ডিস ডাস কাকে বলা হচ্ছে? মহারাজা কাটি দিলেন ওটা মনে আছে, একবার চেক করো। ভেবে নাও দুজনে সিম্বলাইজ, দুজনে কোথা থেকে তিনজন হয়ে যাবে। কারণটা কাকে সিম্বলাইজ করছে, কথাগুলি কাকে সিম্বলাইজ করছে, আর হচ্ছে মরিয়াটা পেলাম। চলো প্রথম কথা অনুষ্কা, তুই যাচ্ছ মিস প্যারাডিস্ট কথা বলি প্রবলেম ক্যান বি অ্যাডভান্সড। নেক্সট কথা তুই যেটা পরিচয় ইন মহিনাটা কোনটি ইউজ করা হয়? অপশন বি দেখো বলা আছে কিছু না, দেখো নি দেখো না মিস অস্ট্রেলিয়া কথা বল, মিস একটু বলতে পারে মিস এক বিনা সালে কি করে অ্যাম্বাসেডর অ্যাম্বাসেডর কথা বলি বহুত তো হলো না। সীতার একটা পেজ নাকি সারি বিয়ে আবার কথা দেখলাম তোকে লাগিয়ে গেলাম আর লাগিয়ে লাগিয়ে মনে হচ্ছে না বেশি পড়াই দিচ্ছি না কেন সমস্যা সেটা করতে হবে কত কিছু করে দিন পরে রবি করব ব্রিং সেটা পারো সিম্বলাইজ রয়্যালিটি না না ভার্চু 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 আচ্ছা দেখো লয়ালটি বাস দেখো স্যার হুইজ অ্যাসোসিয়েটেড উইথ কথাগুলি, কথাগুলির সঙ্গে কে অ্যাসোসিয়েটেড নয়? রামান কুটি না করে সেটা পুরো নাম যে কমন নাম রামান কুটি, কমন নামটা দিই রামান কুটি না দিয়ে দিয়েছি। দেখো কি কাটিয়ে মনে করো মহারাজা কাটিয়ে দিল সলিড হোল্ডারিয়াম পান অফিয়ান মেলা মহারাজা কার্তিকাল তিরুনাল চলে চলে মহারাজা সোয়ার্থী ট্রিব্যুনাল মহারাজা সলিড কাটিয়ে দাও কাছে হচ্ছে সত্যি বাচ্চা আর্কিটেক্ট শুধু সলকে বলবো মহারাজা ঠিক আছে দেখো দেখো বসো নেম দ্য ল্যাঙ্গুয়েজ ইন দ্য সলক বললাম মানে পবিত্র নাম অপশন বি বয় না বই বয় মানে প্রবলেম ছিল এতে মালা পড়া। থ্যাংক ইউ এবার টিউশন হবে এখানে কিছু আগে আসতে পারো আগে তো স্যার 9টার মধ্যে ঢুকতে পারবে জানি না স্যার ওদেরকে জিজ্ঞেস করতে হবে জিজ্ঞেস করা আসবে আমার ভিতরে কি হচ্ছে বিদ্যালয় আমার জানি ওটা 12টা থেকে শুরু হয় আমাকে 11:30 তারপর হেঁটে হেঁটে চলে যাবে সেই অনুযায়ী তোমরা সাজিয়ে আসো আমার কোনো সমস্যা নেই আমি সকাল থেকে পড়ানো আছে পড়ানো কিছু করবো না আর বিকেলে যাদের আছে কোনো বন্ধ হচ্ছে না কালকে তোর বন্ধ হবে না যেমন ক্লাস চলে তেমন চলবে আমাকে জানাবে কিন্তু কালকে মনে করে হ্যাঁ স্যার করছি তাই নাম্বার সিস্টেমের আমি যে পিডিএফ দিয়েছিলাম বেঙ্গলি ভার্সন ওভারঅল আছে ক্লাস ওয়ার্ক আর হোমওয়ার্ক বলে ওটা বাড়িতে নিজেরাই পারবে প্র্যাকটিস করলে ওটাকে আমি নিয়ে চাপ নিচ্ছি না ইংলিশ ভার্সনের টাইপিং আছে ওটাই পরের দিন ধরবো লিখাবো তাই খাতা নিয়ে আসবো লিখানোর আছে সেগুলো বলতে হবে না এটা টপিকটা দেখা যাচ্ছে এবারে যে সিজিএল পরীক্ষা হচ্ছে নাম্বার সিস্টেম থেকে 3খানা থেকে 4খানা পরীক্ষা চলছে এখন একটু অ্যাডভান্স ম্যাথ থেকে একটু বেশি ঢুকিস যেটা হচ্ছে 3টা করে প্রশ্ন দিচ্ছে জিওটি থেকেও 3টা হচ্ছে আবার বেশি দিচ্ছে তাই কোনো ঠিক নাই এদের পরের বছর দেখবো আবার ডিমান্ড বেশি দিয়ে দিচ্ছে আমাকে সবকিছু কিন্তু প্র্যাকটিসে রাখতে হবে
সঙ্গে আবার তোমার আছে পাই চার্ট আছে, হিস্টোগ্রাম আছে, এগুলো তো আলাদা 2 থেকে 3টা প্রশ্ন, 3টা আছে। পাটিগণিত একটু কমাচ্ছে, কারণ পাটিগণিত জেনারেলি সবাই প্র্যাকটিস করে, কিন্তু অ্যাডভান্স একটু কম লোকে প্র্যাকটিস করে বা করতে একটু ভয় পায়, তাই জন্য ঢুকাচ্ছে, হয়তো হতে পারে, বিভিন্ন কারণ থাকতে পারে পিছনে, সেটা আলাদা। তবে রোববার যদি আসো আমাকে একটু জানিয়ে রাখবে, যদি আসতে না পারো তাহলেও জানাবে যে আসতে পারছি না, সঞ্জনার ক্ষেত্রে এসে আগে। আর বাকিরা তোমাদের ক্ষেত্রে যদি ঢুকতে পারো 9টার মধ্যে বা 9:30টার মধ্যে ঢুকতে পারো